আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহাদুল উস্তাদ, আপনারা দেখছেন রুহানি তাবিজ ইউটিউব চ্যানেল। সকল ভাই বোনদের স্বাগতম জানাই আবার আপনাদের সামনে একটা তদবির নিয়ে চলে এসেছি। আশা করি সকলে ভালো সুস্থ আছেন। আপনারা দীর্ঘদিন এই চ্যানেলটা দেখছেন। আর একটা কথা বলি, যারা যারা এই চ্যানেলটা নতুন অবশ্যই ভিডিও দেখবেন, অবশ্যই চ্যানেলটা ছোট্ট করে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো বান কি জিনিস, আজকে আপনাদের যে জিনিসটা, যে টপিকের উপর কথা বলবো এবং যে জিনিসটা আপনাদের শিখিয়ে দেবো, বান কি জিনিস, মানুষকে যে বান মারা হয়, কিভাবে সেই কাজটা করা হয়, কিভাবে সাধন করতে হয়, সেই জিনিসটা আপনাদের শিখিয়ে দেবো। মানুষকে মেরে ফেলার জিনিস আপনাদের শিখিয়ে দেবো আজকে। তবে একটা জিনিস অনুরোধ রইল আপনাদের কাছে, জোর হাত রইল, কেউ কারো বিনা দোষে ক্ষতি করবেন না এবং কেউ আমার ওপর প্রয়োগ করবেন না। যদি কেউ বিনা দোষে কারোর উপর প্রয়োগ করে, কাজ হবে ইনশাল্লাহ, তবে একটা জিনিস হবে, তাকে কিন্তু মরতে হবে একদিন। আর একটা কথা বলি, কেউ যদি প্রশ্ন করে যে আপনি শিখিয়ে দিচ্ছেন, আপনার কি কোনো প্রবলেম হবে কি না, গোনা হবে না, অবশ্যই আমি যে তদবিরটা শিখিয়ে দিচ্ছি, আমি একটা জিনিস আগেই বলছি, জরুরত করে খারাপ কাজে কেউ উদ্দেশ্য করবে না। কখনোই তদবিরটা ব্যবহার করবেন, ঠিক দেখবেন পিঠে পিঠ ঠেকে গিয়েছে, ও শত্রু আর থামছেই না, ওকে সেই টাইমে আপনি প্রয়োগ করবেন। তো এই বানটা খুব সহজ করা যায়, এর জন্য কোনো সাধন সিদ্ধ লাগবে না, শুধু একটুখানি আপনাকে খাটতে হবে, কষ্ট করতে হবে। মানুষটাকে 7 দিনে মারা যাবে, যেমন করে 7 দিনে মারবে, বলে 7 দিনের আগে মারবো তাও মারা যাবে। জিনিসটা একটুখানি নিয়মটা 2 রকম করলে হয়, 7 দিনে, 7 দিনের আগে। তো এই বানটা প্রয়োগ করার জন্য আপনাদের যে আমি শিখিয়ে দিচ্ছি বানটা, আপনারা মন দিয়ে শুনবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই বানটা প্রয়োগ করার জন্য আপনাকে ফার্স্টে কি করতে হবে, মন দিয়ে শুনুন। যখন দেখবেন কোনো মানুষ মারা যাচ্ছে, সেই দিন আপনি ফলো করবেন, খেয়াল রাখবেন এবং জানাজারে চলে যাবেন। জানাজারে যাওয়ার পর জানাজার নামাজ পড়বেন এবং সেই কব্বরবাসীর যখন মুর্দা যখন দাফন করিয়ে দেবে, সবাই যখন দেখবেন একে সব চলে আসছে, একটুখানি আপনি ওয়েট করবেন, দেখবেন যে না 2-4 জন আছে মাত্র, তারা এবার চলে আসবে। তারা জাহাজ চলে আসবে না, কিছু মাটি আনবে, সংগ্রহ করবেন, দিয়ে আপনি তাদের সাথে চলে আসবেন, যেন তারা বুঝতে পারে না। কিছু বুঝতে হলে অসুবিধা নেই, আপনি তাদের কাছে প্রকাশ করে বলবেন না। কিছু মাটি লাগবে, যে কব্বরটা মানুষ মরে গেছে, সেই কব্বর থেকে কিছু মাটি আনার পর সেটা আপনি বাড়িতে আনবেন। এবার যাকে বান মারবেন তাকে আপনি ফলো করুন। সে যেদিন কোনো মেয়েকে কাজটা করেন, মেয়ের বাম পায়ের, অর্থাৎ ন্যাংরা পা আমরা যেটা বলি, মেয়েকে বান মারতে গেলে মেয়ের বাম পায়ের তলার মাটি বলতে কী বোঝার জন্য, যেখানে তলার মাটি হলো কোনো মেয়ে যখন খালি পায়ে, চটি ছাড়া খালি পায়ে হাঁটবে, সেই পাটা কোন জায়গাটায় পড়ছে সেটা আপনাকে ফলো করতে হবে। মেয়েটা যা পাটা সরিয়ে নেবে সেই জায়গায় তার মাটি নিতে হবে। যখন কোনো ছেলেকে মারতে, ছেলের ডান পায়ে, ছেলে যখন খালি পায়ে হাঁটবে সেই জায়গাটা আপনাকে ফলো করতে হবে। পাটা যাহা সরে যাবে অন্যদিকে, ওই পায়ের তলা আপনি গোপনে টুক করে ওই জায়গাটা যেখানে দাগ থাকবে সেখান থেকে মাটি নিই, ওই কব্বর মাটির সাথে ওই মাটিটা আপনি ম্যাট করুন, মানে মিশান এক জায়গায়, দিয়ে পানি দিয়ে সেটাকে পুতুল তৈরি করুন। এবং কোনো রকমের একটু হালকা যদি হাত দেখবেন একটু শক্ত শক্ত ভাব হয়ে গেছে, মানে নরমই থাকবে, একটুখানি কাদারা ইঁটে এসছে, সেই টাইমে আপনি দোকান থেকে এক দামের সূচ কিনে আনেন। এইবার হলো আসল খেলা। ওই সূচটা কিনে আনার পর ফার্স্টে আপনাকে জিনিস করতে হবে, ফার্স্টে ঠিক দেখবেন 10টার পর আপনি একটা জায়গায় আপনার নিজের ঘরে নিজের রুমে বসে যান, লাইট জ্বালিয়ে দেন, কোনো অসুবিধা নাই। দিয়ে আয়াতুল কুরসি, যারা আয়াতুল কুরসি জানেন না, সূরা ফালাক সূরা নাস বলে 2 হাতে ফুঁ দিয়ে শরীরটাকে বন্ধন করে নেন। আর যারা মন্ত্র দিয়ে শরীর বন্ধ করে, তারা মন্ত্র দিয়ে শরীরটা বন্ধন করুন। ফার্স্টে শরীরটা বন্ধ করুন, তারপরে আপনি ভালোভাবে বসে যান, পাক পবিত্র অবস্থায় বসে যান। এইবার আপনি সূচটা এবং আর একটা জিনিস লাগবে আপনাদের, একটা রোল মাল লাগবে। রোল মাল মানে যে দোকানে যে রোল মালগুলো থাকে না, রুমাল, সেই রুমালগুলো আপনাকে লাগবে। রোল মালগুলো আপনাকে আনতে হবে। আনার পর ওই যে পুতুলটা শেষ বেলা আপনাকে পেঁচাইতে হবে, শেষ বেলায় মানে কাজটা সফল হওয়ার পর। তো ওই রুমালটা আপনার কী করবেন, কাছে থুয়ে দেবেন সাইডে। তারপর আপনি এবার ওই যে পুতুলটা আছে, আপনি বান তাকে কোন জায়গাটা মারতে চান, পুতুলটাকে যখন পুতুল বানাবেন মাটি দিয়ে, তার হাত এইভাবে কাদা দিয়ে হাত বানিয়ে দেবেন, চোখ গোনা দিক কিছু কোনো কাটি দিয়ে চোখ এঁকে দেবেন, না গোসা এঁকে দেবেন। এবার আপনি তার পায়ে মারতে চান, তারা ডান হাতে মারতে চান, বাম হাতে মারতে চান, সেই জায়গাটা আপনাকে সূচ ফুটাতে হবে আর উঠাইতে হবে 100 বার, মানে 99 বার আপনাকে সূচ
তার যে জায়গাটা মারতে যান সেই জায়গাটা এইভাবে মারতে হবে আর ওটাই থাকবে। যাহা দেখবেন 99 কমপ্লিট হয়ে গেছে, যাহা 100 বার যে জিনিসটা আমি এখনই আপনার মুখ থেকে আমি বলবো, আমি মুখ থেকে সেইটা শুনবেন। যাহা দেখবেন 99 কমপ্লিট হয়ে গেছে আর একবার আছে মন্ত্রটা, তখন টুক করে মন্ত্রটা বললে ওই ফোঁদি যে জায়গায় মেরে দিয়ে আর সোঁস টাকা তুলবেন না, ওইভাবে থেকে যাবে। তো মন্ত্রটা আপনারা শুনুন মন দিয়ে, আমি স্ক্রিনের মধ্যে মন্ত্রটা দেবো না, আমি মুখ থেকে 2-3 বার রিপিট করবো, আপনার মন দিয়ে শুনুন। বিসমিল্লা কট কট কুঞ্জিকট, অমুকের পুত্র বিনাশকর, শিব দুর্গা কামাখ্যার দোহাই, দোহাই গুরু বকুলের দোহাই। আবার বলছি, বিসমিল্লা কট কট কুঞ্জিকট, অমুকের কন্যা বিনাশকর, শিব দুর্গা কামাখ্যার দোহাই, দোহাই গুরু বকুলের দোহাই। এবার এখানে প্রশ্ন হলো, কোনো যেদিন ছেলেকে মারতে হয় কি বলবেন? বিসমিল্লাহ কট কট কুঞ্জিকট, অমুকের মানে তার বাপের নাম, ফার্স্টে বাপের নাম বলবেন কোনো ছেলেকে মারতে গেলে। অমুকের মানে আব্দুল হালিম শেখ, টাইটেল সহ আব্দুল হালিম শেখের পুত্র জাহিরুল শেখকে বিনাশকর, শিব দুর্গা কামাখ্যার দোহাই, দোহাই গুরু বকুলের দোহাই। এটা হলো ছেলেদের জন্য। আর কোনো মেয়েকে মারতে হলে কি বলতে হবে? বিসমিল্লাহ কট কট কুঞ্জিকট, আনাল করে বিবির কন্যা রাশিয়া খাতুনকে বিনাশকর, শিব দুর্গা কামাখ্যার দোহাই, দোহাই গুরু বকুলের দোহাই। আবার শুনুন, বিসমিল্লাহ কট কট কুঞ্জিকট, অমুক অমুক অমুকের পুত্র অমুককে বিনাশকর, শিব দুর্গা কামাখ্যার দোহাই, দোহাই গুরু বকুলের দোহাই। ভালোভাবে মন্ত্রটা আপনি শিখে নেবেন। আমি স্ক্রিনের মধ্যে দেবো না মন্ত্রটা, আপনি মুখ থেকে যিনি শিখতে পারেন, উস্তাদের ডাইরেক্ট দেয় এটা, আমি নিজে দিলাম, আমি স্ক্রিনের মধ্যে দিতে চাই না। যারা উস্তাদের মুখ থেকে ডাইরেক্ট নিতে চাই এইভাবে, এটাই হলো উত্তম, এইভাবে শিখে নেবেন, তারপর আপনি প্রয়োগ করেন। এবার কি করবেন, ওই পুতুলটা যাহা দেবেন কাজটা আপনার রেডি হয়ে গেছে। এবার ওই উরমালটা আপনি ভালো করে যেমনি মানুষকে, মৃত্যু মানুষকে যেমনি পেঁচিয়ে ভালোভাবে দেয় সেইভাবে পেঁচিয়ে দুই ধারে পেঁচিয়ে দেন। সোসটা কিন্তু ভেতরেই থাকবে, যে আপনি হাতে মেরেছেন কি পায়ে মেরেছে সেইখানে কোথায় থাকবে, রুমালটাকে ভালো করে পেঁচিয়ে এবার মেরে দেন। এইবার আপনি কি করবেন, যেহেতু আমি 10টার সময় আপনি কাজটা শুরু করেছেন রাত্রিবেলায়, এবার আপনার যেন সাহস থাকে, আপনি কাউকে সাথে করে নিয়ে যেতে পারেন, একা যেতে পারেন। যেদিনকে মনে করেন আমি রাতে যেতে পারবো না, অবশ্যই দিনমানে যাবেন, কিন্তু আপনি যদি রাতে কাজটা করে দিয়ে আসেন ভালো হয়। আর এই কাজটা করবেন শনিবার অথবা মঙ্গলবারে করবেন, অন্য দিনে করার চেষ্টা করবেন না, শনিবার ভালো হয়, শনিবার অথবা মঙ্গলবার রাতে দিয়ে যে কব্বর থেকে মাটিলে সেই কব্বরে আপনি ওই জায়গাটায় দাফন করে দিয়ে আসেন। ইনশাল্লাহ সকালের মধ্যে দেখেন তার কি হাল, কি হয়েছে তার হাতটা, আপনি যে জায়গাটা তাকে মেরেছেন পায়ে হলে পা, হালে হাল। পৃথিবীর আল্লাহ ব্যতীত ওকে কেউ ঠিক করার ক্ষমতা রাখবে না, যতক্ষণ আপনি ওই পুতুলটাকে আবার আপনি নিজের হাতে তুলে এনে ঠিক ওই পুতুলটাকে সোঁসটাকে তুললে একটা জিনিস বলতে হবে, তারপরে জিনিসটা কাটবে, তারপরেও ঠিক হবে, তার আগে ঠিক হবে না। এইটা আপনাদের কাছে দেওয়া থাকলে কেউ খারাপ কাজের উদ্দেশ্যে ব্যবহার করবে না, সবাই আমার জন্য দোয়া রইলবে। কেউ যদি আরেকটা কথা বলে, কেউ যদি মনে করেন ভিডিও দেখে উস্তাদের উপরে প্রয়োগ করব, কিন্তু তার বিপদ আছে। কেন উস্তাদ কখনো শিষ্য হয় না, শিষ্য কখনো উস্তাদ হয় না, এটা ভালোভাবে মনে রাখবেন। যারা উস্তাদ তারা উস্তাদি। তো সবাই ভালো থাকে, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।